অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা কুন্তলিনী দেবীকে হুমকি দিয়ে বলছে, আপনার ছেলে দিয়ে দশা করেছি, দরকার পড়লে আপনাকেও ঠিক সেই অবস্থায় নিয়ে যাব। একটা খুন করেছি, আর একটা করতে 2 মিনিটও লাগবে না। কাছে পিঠে থেকেও যেন ভেবে বসবেন না আমি শুধু হুমকি দিচ্ছি। আমি যা বলি তা করে দেখাই, তাই আগেভাগেই সাবধান করছি। এই সময় শোনা এসে বলে, কি করবে তুমি? আবার গুলি করে দিবে? উনি আমার মায়ের মতো, তাই তুমি ওনাকে কিছু করতে পারবে না। কুন্তলিনী মনে মনে ভাবে, এই মেয়েটা একদম ঠিক সময় চলে এসেছে, এখন আর আমাকে কিছু বলার দরকার নেই, যা কিছু হওয়ার শোনা নিজেই করে দেবে। এরপর দীপা সোনাকে উদ্দেশ্য করে বলে, এই মহিলা তোকে মারতে চেয়েছিল, সে কখনোই তোর মঙ্গল চায় না। এর কিছুক্ষণ পর সবাইকে উত্তেজিত হতে দেখে দীপা বলে, আর অশান্তি করো না এখানে, সবাই তোমাকে ভুল বুঝবে, তুমি এখান থেকে চলে যাও। তারপর উর্মি বলে, সোনাকে নিয়ে এসো। একথা বলে সবাই বাড়ির ভিতরে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় সূর্য ফ্রেশ হয়ে আসে। তখন উর্মি সূর্যকে ওষুধ খাওয়ায় এবং বিশ্রাম নিতে বলে। সূর্য রুমে চলে যায় এবং রাত গভীর হলে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে অস্থিরতা অনুভব করে এবং দীপার বাড়ির সামনে গিয়ে হাঁটতে থাকে। ওইদিকে দীপা থেকে অবিনাশের শরীর খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দীপা বাড়ি ফিরে আসে। সে মনে মনে ভাবে, কালই ওষুধের রিপোর্টের বিশ্লেষণের রিপোর্ট চলে আসবে, তখন বোঝা যাবে ওই ওষুধে এমন কি আছে যা খেলে ডাক্তারবাবু সব ভুলে যাচ্ছেন। একথা ভাবতে ভাবতে দীপা জানালার দিকে তাকিয়ে দেখে সূর্য বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে বাইরে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এখানে কেন? সূর্য উত্তর দেয়, রাতে ঘুম আসছিল না, অস্থির লাগছিল, তাই আপনাকে দেখতে এসেছি। জানি না কেন আপনাকে দেখলে মনটা শান্ত হয়, যেমন এখন হচ্ছে। দীপা দেখে সূর্য ঘেমে গেছে। সে নিজের আঁচল দিয়ে সূর্যের ঘাম মুছে দেয় আর বলে, আপনার গরম কিছু খেতে হবে। তারপর তারা দুজন পাশে চায়ের দোকানে গিয়ে চা খায়। সূর্যের তখন খিদে লাগে, সে চায়ের সঙ্গে নুডলসও খায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সোনা নিজের ঘরে বসে ভাবছে, কেউই আমার আপন না। ঠিক তখনই তার শাশুড়ি ঘরে এসে বলে, আমি তোমার জন্য পুজো করেছি, এই প্রসাদটা খেয়ে নাও। তারপর বাইরে বেরিয়ে যায়। শাশুড়ি মনে মনে ভাবে, কিছু একটা করতে হবে, আমার প্ল্যান যদি সফল না হয় তাহলে সব মাটি। এই কথা ভেবে সে রুম থেকে বেরিয়ে যায়। সোনা তখন বিছানায় শুয়ে পড়ে। রাতে সোনা স্বপ্নে দেখে রক্তমাখা শরীর নিয়ে রুডি তার ঘরে এসেছে এবং বলছে, তুমি কেন ওদের সঙ্গে মিলছো? তুমি কলকাতায় ফিরে যাও, আমি যেখানে ছিলাম সেখানে যোগ্য করে আমাকে শান্তি দাও। এই কথা বলে রুডি স্বপ্ন থেকে চলে যায় আর সোনা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।